মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা 2025-26 নতুন আপডেট। একই সাথে একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষা হবে। নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালা অনুসারে কি কি পরিবর্তন এসেছে সকল কিছু A to Z জানতে পারবে এই ভিডিওতে। নম্বর বন্টন কি হবে, নতুন নীতিমালা অনুসারে বড় বড় কি কি পরিবর্তন এসেছে, নতুন নিয়ম কি কি, জিপিএ কিভাবে হিসাব করবে, ভর্তি প্রক্রিয়া কি হবে, কোন সিলেবাসে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে, সেকেন্ড টাইম নম্বর কত কাটবে, অর্থাৎ যারা সেকেন্ড টাইম পরীক্ষার্থী কত নম্বর কাটা যাবে, সরকারি মেডিকেলে যারা ভর্তি আছে কত নম্বর কাটা যাবে, নতুন নিয়মে মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে, কেন্দ্রের যে নিয়মাবলীগুলি আছে সেগুলো কি হবে, কয়েকটা মাইগ্রেশন হবে। তোমরা জানো গত বছর মাইগ্রেশন নিয়েও বিশাল ঝামেলা হয়েছিল, এবং বেসরকারি মেডিকেল কলেজে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং করণীয় কি। নীতিমালাটা প্রকাশ করা হয়েছে 30 অক্টোবর। তোমরা জানো বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল এই নীতিমালাটা প্রকাশ করেছে। তোমার একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট নম্বর হিসাব করা হবে 200-র মধ্যে, লিখিত পরীক্ষা হবে 100-তে। লিখিত মানে এখানে আসলে এমসিকিউ এক্সামের কথাই বলা হয়েছে। এমসিকিউ পরীক্ষা হবে 100 নম্বরে, আর এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে 100 নম্বর আসবে। নম্বর বন্টন, নম্বর বিভাজন বা নম্বর বিন্যাস কি হবে। বায়োলজি থেকে 30 নম্বরের 30টা প্রশ্ন থাকবে, রসায়ন থেকে 25 নম্বরের 25টা প্রশ্ন থাকবে, ফিজিক্স থেকে 15টা প্রশ্ন থাকবে 15 নম্বরের, ইংরেজি থেকে 15টা প্রশ্ন থাকবে 15 নম্বরের, সাধারণ জ্ঞান এবং মানসিক গুণাবলী এখান থেকে প্রশ্ন থাকবে 15 নম্বরের 15টা এমসিকিউ। টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পাস নম্বর ধরা হয়েছে 40। 40-এর কম পেলে তাকে ফেল হিসেবে গণ্য করা হবে, এবং 40-এর কম পেলে কোনো মেডিকেলে ভর্তি হতে পারবে না, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো মেডিকেলে ভর্তি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম পাস নম্বর লাগবে 40। এবং তোমরা জানো প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নম্বর কাটা যাবে, এবং সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। আগে কিন্তু ছিল 1 ঘন্টা, এই 15 মিনিট সময় বাড়ানো হয়েছে। তোমরা জিপিএ যে 100 এবং পরীক্ষা 100, এই জিপিএ 100 কিভাবে ক্যালকুলেশন করবে। এসএসসির জিপিএ কে 8 দিয়ে গুণ করবে, এইচএসসির জিপিএ কে 12 দ্বারা গুণ করবে, তারপর যেটা পাবে সেটা দুইটা যোগ করলেই পেয়ে যাবে জিপিএর মোট হিসাব 100 নম্বরে তোমার কত এসেছে স্কোর। নম্বর কর্তনের নীতিমালাটা কি হবে, সেটা হচ্ছে আগের নিয়মই বহাল থাকছে। যারা সেকেন্ড টাইমের পরীক্ষা দিবে 3 নম্বর তাদের কাটা যাবে, আর যারা আগের বছর ভর্তি হয়েছিল সরকারি মেডিকেল বা ডেন্টালে তাদের ক্ষেত্রে 5 নম্বর কাটা যাবে। প্রশ্নপত্র কিভাবে প্রণয়ন হবে, এইচএসসি এবং এসএসসির সমমানের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে। তার মানে অনেকে ভাববে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করা হবে, এসএসসি সিলেবাস অনুসারে। না, শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করা হবে না। সবসময় বলে শর্ট সিলেবাস থেকে, বাট তোমরা জানো মেডিকেলের প্রশ্ন হচ্ছে তোমার ফুল সিলেবাস থেকেই হয়। তার মানে এইচএসসি এসএসসি সমমানের সিলেবাস যাই বলুক না কেন, তোমার ফুল সিলেবাস পড়তে হবে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে। এবং যারা ইংলিশ ভার্সনে, তারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে পারবে। তবে যখন আবেদন করবে তখন হচ্ছে ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চাও, এই জিনিসটা উল্লেখ থাকতে হবে বা ওই ঘরে টিক চিহ্ন দিতে হবে। ভর্তি প্রক্রিয়া শুধুমাত্র লিখিত পরীক্ষায় অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই জাতীয় মেধা প্রণয়ন করা হবে বা মেরিট লিস্ট প্রণয়ন করা হবে। যারা হচ্ছে উত্তীর্ণ হয়েছ, 40-এর উপরে নাম্বার পেয়েছো, তাদের কাছ থেকেই হচ্ছে র্যাঙ্ক করে তোমার ন্যাশনাল মেরিট লিস্ট বাড়ানো হবে। এবং মেধা তালিকায় বিশেষ কোটা, বিশেষ করে উপজাতি, পার্বত্য অঞ্চল ইত্যাদি কোটা সকল কিছুই অন্তর্ভুক্ত থাকবে। আবেদনকালে প্রার্থীকে সকল মেডিকেল, আমি আবারও বলতেছি, আবেদনকালে প্রার্থীকে সকল মেডিকেল এবং ডেন্টাল কলেজ চয়েস লিস্টে উল্লেখ থাকতে হবে বা উল্লেখ করতে হবে। এবং 45 দিনের ফল প্রকাশ যেদিন করবে, সাধারণত হচ্ছে 4-5 দিন, 2-3 দিনের মধ্যে ফল প্রকাশ করে ফেলে, তাও ধরলাম 7 দিনের মধ্যে ফল প্রকাশ হবে। তারপরে ধরো ফল প্রকাশের 45 কর্মদিবসের মধ্যে সরকারি সকল কলেজের, মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এটার মধ্যে যে 3বার মাইগ্রেশন হয়, এই 3টা মাইগ্রেশন সহ সকল কিছু এই 45 দিনের মধ্যে করে ফেলতে হবে। সরকারি মেডিকেলের ভর্তি প্রক্রিয়া শেষ, তারপরে হচ্ছে স্টার্ট হবে বেসরকারি মেডিকেলের ভর্তি প্রক্রিয়া। তার মানে তোমরা ভর্তি পরীক্ষা যেদিন হবে সেদিন থেকে রেজাল্টের পরে 5-7 দিন ধরো, 4-5 দিন বা 5-7 দিন ধরো, সাথে আবার 45 দিন, তার মানে মোটামুটি 2 মাস 50 দিন পরেই তোমরা বেসরকারি মেডিকেল কলেজের A to Z সকল কিছু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নতুন আপডেট দিবে, যখন এই প্রক্রিয়া শুরু হবে তার জন্য আলাদা করে নতুন বিজ্ঞপ্তি দিবে। সেই বিজ্ঞপ্তি A to Z বিশ্লেষণ করা থাকবে কিভাবে কি করতে হবে। সেই বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি যখন প্রক্রিয়া শুরু হবে তখন সেটা ফলো করলেই হবে।
পরীক্ষা কেন্দ্রে যে সকল নিয়মাবলী যুক্ত করা হয়েছে, প্রবেশপত্রে ছবির ওয়াটারমার্ক থাকবে বা জলছাপ থাকবে। ওয়াটারমার্ক যুক্ত হচ্ছে জলছাপ যুক্ত প্রবেশপত্র থাকবে, শুধুমাত্র বল পেন ইউজ করা যাবে। ঘড়ি, পেন্সিল, মোবাইল, স্মার্ট ডিভাইস এগুলো তো জানো আগে থেকেই নিষিদ্ধ পরীক্ষার হলে। ইভেন কি যারা পরীক্ষার হলে কর্মচারী কর্মকর্তাও আছে তারাও মোবাইল আনতে পারবে না, কারণ এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। এজন্য আগে থেকেই অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যারা পরীক্ষার হলে কাজ করবে তারাও কেউ মোবাইল ইউজ করতে পারবে না। এই ছিল তোমাদের নতুন নীতিমালা অনুসারে সর্বশেষ A to Z ডিটেইল আপডেট। এখানে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হয়েছে।